আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আশা করি আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। সিজু ভাই সকালে ফোন দিছে, ভাইয়া তুমি কোথায়? আমি বললাম বাসায়। কয় বাসার নিচে আসো। আমি তোমার বাসার নিচে আসছি। বাসার নিচে গেলাম, তারপরে সিজু ভাই আসছে। এরপরে বললো যে আমার গাড়িটা ময়লা হয়ে আছে, ওয়াশ করে দাও। পরে ওয়াশ করে দিলাম। ওয়াশ করে দেওয়ার পরে বললো যে ভাই আমি গাজীপুর যাবো। তা আমি বললাম আমি যাবো কিনা সাথে? বললো যে না, তোমার যাওয়া লাগবে না, আমি যাবো, আবার চলে আসবো। এরপরে সে চলে গেল। বিকাশের দোকানে আসলাম। বিকাশের দোকানে তার টাকা তো উঠানোর দরকার, টাকা উঠালাম। এরপরে সে একটা জুস খেলাম। তারপরে সে বিদায় নিয়ে চলে গেল গাজীপুর। এরপরে সে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমি এরপরে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে ঘুমাইলাম। বাসায় যা ঘুমানোর পরে এরপর আবার সন্ধ্যায় আবার ফোন দিছে, ভাইয়া তুমি কই? আমি বললাম আমি তো একটু 11 নম্বর আসছি। তা বলে যে আসো, তোমার বাসার নিচে আমি আসছি। এরপরে সে ফোন দেওয়ার পরে আমি আসলাম আমার বাসার নিচে। এরপরে দেখি যে সে আমার বাসার নিচে দাঁড়ায় আছে। তার সাথে কিছুক্ষণ গল্প করলাম, চা খেলাম। এরপরে সে বলল চলো প্যারিস রোড যাবো। সেখানে কিছুক্ষণ গল্প করলাম, চা খেলাম। এরপরে তারে বিদায় দিয়ে আমি চলে আসলাম বাসায়। এরপরে বাসায় আসার পরে এর নিচে থেকে মামারে বললাম, মামা একটা প্যান্ট কেনা দরকার, আমার তো প্যান্ট বাড়িতে রেখে আসছি বেশি, এখন 2টা প্যান্ট আছে। মামা বললো চলেন তাহলে 11 নম্বর নানু মার্কেট যাই। তারপরে আমি 11 নম্বর নানু মার্কেট গেলাম। 11 নম্বর নানু মার্কেট থেকে একটা প্যান্ট নিলাম, কিন্তু এখন সাইড চাপাইতে হবে আর কাটাইতে হবে। এরপরে সাইড চাপানোর জন্য দর্জির কাছে দিলাম। দেওয়ার পরে দর্জি বললো একটু অপেক্ষা করেন। অপেক্ষা করতে 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 20 মিনিট হয়ে যায়। 20 মিনিট পরে আবার জিজ্ঞাসা করলাম কতক্ষণ লাগবে। দর্জি বললো যে আর একটু অপেক্ষা করেন। এরপর আর 10-15 মিনিট অপেক্ষা করার পরে আমাদের কাঙ্ক্ষিত প্যান্টটি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদেরকে ডাক দিয়ে দেওয়ার পরে আমরা তারপরে চলে আসলাম বাসার এদিকে এসে তারপরে একটা শরবত খেলাম। শরবত খেয়ে বাসায় উঠে গেলাম। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল।